ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, দ্য টাইমস বিফোর অ্যান্ড আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ ইন্টারনেট। যে ইন্টারনেট বা অন্তর্জাল এর আগের সময় আর ইন্টারনেট শুরু হওয়ার পরের সময়, এই দুইটির ভিতরে একটি কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখতে হবে, অর্থাৎ পার্থক্য। যে ইন্টারনেট যখন আসেনি তখন সময় কেমন ছিল এবং ইন্টারনেট যে এসেছে তখন সময় কেমন। তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ এই বইটি থেকে। তো বলা হচ্ছে, ইন্টারনেট হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস। ইন্টারনেট আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ইন্টারনেট টুডে। আজকে আমরা ইন্টারনেট ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারি না। বিফোর দ্য ইন্ট্রোডাকশন অফ ইন্টারনেট, ইন্টারনেট শুরু হওয়ার পূর্বে, পিপল হ্যাড টু রাইট লেটার্স টু কমিউনিকেট উইথ পিপল হু লিভড ফার অ্যাওয়ে। যারা দূরে বসবাস করতো তাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য চিঠি লেখার একটি প্রচলন ছিল। দে হ্যাড টু ওয়েট মেনি ডেজ টু গেট অ্যান ইম্পর্ট্যান্ট নিউজ। একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য মানুষকে অনেক দিন অপেক্ষা করতে হতো। টুডে উই ক্যান ইজিলি অ্যান্ড ইনস্ট্যান্টলি কমিউনিকেট উইথ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থ্রু ইমেইল, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম এটসেট্রা। আর কিন্তু ইন্টারনেট চালু হওয়ার পরে বর্তমানে আমরা ঘরে বসেই খুবই স্বল্প সময়ে অল্প আয়েসে আমরা খুবই সহজে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে ইমেইল, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম ইত্যাদি মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারি। শেয়ারিং অফ ইনফরমেশন হ্যাজ বিকাম এক্সট্রিমলি ইজি দিস ডেজ কম্পেয়ার টু দ্যাট ইন দ্য পাস্ট হোয়েন ইন্টারনেট ওয়াজ নট দেয়ার। যখন ইন্টারনেট ছিল না তখন তথ্যের যে বিনিময় সেটি বর্তমান সময়ের মতো এতটা সহজ ছিল না। উই ক্যান রিড অ্যান্ড নো অ্যাবাউট দ্য রিসেন্ট ইনভেনশনস অ্যান্ড অ্যাডভান্সমেন্টস অফ সায়েন্স, বিজনেস, টেকনোলজি এটসেট্রা। বর্তমানে আমরা সব সদ্য আবিষ্কৃত যে খবরাখবর বা উদ্ভাবন, যত সব অগ্রগতি বিজ্ঞানের, ব্যবসার, প্রযুক্তির সব কিছু আমরা খুব সহজে জানতে পারি। হোয়াইল সিটিং অ্যাট আওয়ার হোম উই ক্যান রিড দ্য বুকস অফ মেনি ফরেন রাইটার্স অ্যান্ড ইন্টেলেকচুয়ালস ইন দ্য ইন্টারনেট অ্যান্ড ব্রোডেন আওয়ার নলেজ। আমরা ঘরে বসে অনেক নাম করা বিদেশি লেখকদের বই ঘরে বসে পড়তে পারি এবং আমাদের জ্ঞানের পরিধি এটিকে বিস্তৃত করতে পারি। দিস ওয়াজ নট পসিবল ইন দ্য পাস্ট। এটি তো অতীতে সম্ভব ছিল না। পিপল আর ডুইং বিজনেস অন ইন্টারনেট অ্যাজ ই কমার্স হ্যাজ বিকাম এ প্রফিটেবল আর্নিং সোর্স ফর মেনি পিপল। বর্তমানে মানুষ ই কমার্সের মাধ্যমে ঘরে বসে লাভজনক ব্যবসা পরিচালিত করতে পারছে, যেটি অতীতে ই কমার্স ছিল না, তখন এটি সম্ভব ছিল না। দিস ওয়াজ অলসো ইম্পসিবল টু থিঙ্ক ইন দ্য পাস্ট। এটিও অতীতে কল্পনা করা অসম্ভব ছিল। বেসিক্যালি ইন্টারনেট হ্যাজ রিশেপড আওয়ার ক্যাপাবিলিটিস অ্যান্ড গিভেন আস দ্য আলটিমেট পাওয়ার টু ডেভেলপ আওয়ার সেলভস। আসলে ইন্টারনেট আমাদের যে ক্যাপাবিলিটি, আমাদের সামর্থ্য বা সক্ষমতা, এটিকে রিশেপ বা পুনর্নির্মাণ করেছে এবং আমাদেরকে দিয়েছে এক দারুণ ক্ষমতা আমাদের নিজেদেরকে বিকশিত করার, উন্নত করার। তো এখানে যে প্যারাগ্রাফটি পড়া হলো যে ইন্টারনেট পূর্বের সময়, দ্য টাইমস বিফোর অ্যান্ড আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ ইন্টারনেট। ইন্টারনেট শুরুর আগের সময় এবং ইন্টারনেট চালু হওয়ার পরের সময়, দুটির মধ্যে একটু বৈপরত্য বা পার্থক্য বা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে বলা হলো যে ইন্টারনেট আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে এবং ইন্টারনেট ছাড়া আমরা বর্তমানে আমাদের অস্তিত্ব কল্পনাও করতে পারি না। যখন ইন্টারনেট ছিল না তখন আমাদেরকে চিঠি লিখতে হতো যারা দূরে বসবাস করতো এবং একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আমাদেরকে অনেক দিন বসে থাকতে হতো, কিন্তু বর্তমানে তা হয় না। আমরা খুব সহজেই যে কোনো নিউজ ঘরে বসে পেতে পারি এবং যে কোনো প্রান্তে একে অপরের সাথে ইমেইল, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম ইত্যাদি মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারি। আগে তথ্যের আদান প্রদান এতটা সহজ ছিল না যখন ইন্টারনেট ছিল না, কিন্তু ইন্টারনেট আসার পরে তথ্যের আদান প্রদান, বিনিময় এখন খুবই সহজলভ্য হয়ে পড়েছে এবং আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি প্রতিটি ক্ষেত্রে। বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি, চিকিৎসা সব ক্ষেত্রেই এই ইন্টারনেটের প্রয়োগ অনেক ঘটেছে এবং আমরা ঘরে বসে বিদেশি অনেক লেখকের বই পড়তে পারছি এবং কি বই না কিনেও পড়তে পারছি, ই বুক পড়তে পারছি এবং এতে করে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে, কুসংস্কার দূর হচ্ছে, আমরা দ্রুত ইনলাইটেড হচ্ছি বা আমাদের ভিতরে আলো দেখা দিচ্ছে, আমরা আলোকিত হচ্ছি এবং বর্তমানে বিজনেসও করা হচ্ছে